হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এপিসোডটা হচ্ছে গাছ প্রেমীদের জন্য বা প্ল্যান্ট লাভারদের জন্য। আমি চলে এসেছি ঢাকার আগারগাঁওয়ে বৃক্ষ মেলাতে। প্রতি বছর জুন জুলাই বা আগস্ট মাসে এই মেলাটা হয়। এবার শুরু হয়েছিল জুলাই মাসে এবং আগস্ট মাসের 9 তারিখ পর্যন্ত এটা চলবে। এই বৃক্ষ মেলায় অনেকগুলো স্টল অংশগ্রহণ করেছে। এগুলো সব অনলাইন এবং অফলাইন নার্সারি। মোট 89টা স্টল সম্ভবত এই বৃক্ষ মেলায় আছে। এখানে সবগুলো স্টলের নাম দেয়া আছে এবং কোন পাশে কোন স্টল সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। সরকারিভাবে এই মেলার আয়োজন করা হয় এবং কোনো রকম এন্ট্রি ফি ছাড়াই আপনারা এই মেলাটা ঘুরে আসতে পারেন। যারা এখনও যাননি, এখনও হাতে সময় আছে, ঘুরে আসেন। খুবই চমৎকার কাটবে। আপনাদের শিশুদেরকে নিয়ে আপনারা বিভিন্ন গাছপালা চেনাতে পারেন, কারণ এগুলো কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা যায়। আগের মতো কিন্তু এখন ডিভাইসের উপর অতি বেশি নির্ভরশীল হয়ে গেছি। আর যারা গাছ ভালোবাসেন তারা অবশ্যই যাবেন, আর যারা ভালোবাসেন না তারাও এখানে গেলে একটা অন্যরকম একটা প্রশান্তি পাবেন। এখানে একটা প্রথমে আমরা ঢুকতে দেখলাম যে একটা মডেল বাগান বাড়ির মতো করেছে। যারা বাগান বাড়ি করতে চান বা ভবিষ্যতে করার ইচ্ছা আছে তারা এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন যে একটা এরকম রাস্তা, তার মাঝখানে একটা ছোট পুকুর, দুপাশে সারি সারি গাছ কীভাবে লাগাবেন আর বাগান বাড়িটা কেমন হবে, আর একটা ছোট্ট ঝর্ণা। খুবই সুন্দর নান্দনিক পরিবেশটা। তাই যারা আগারগাঁওয়ের আশেপাশে আছেন তারা আসতে পারে এবং অনেকে দূর দূরান্ত থেকে এখানে আসে। এটা হচ্ছে গার্ডেনিং একটা আইডিয়া এবং ওরা আপনাকে এরকম সেট আপ করে দিতে পারবে। আপনারা এখান থেকে যোগাযোগ করতে পারেন। আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আমাদের মেইন উদ্দেশ্য এবার কিছু ফুলের গাছ কালেক্ট করা। আমি এই মেলায় আজকে নিয়ে দ্বিতীয়বার এসেছি। আজকে আমি কিছু বর্ষার ফুল কালেক্ট করব আমি, আর সাথে সাথে আপনাদেরকেও দেখাবো। প্রত্যেকটা নার্সারিতে প্রচুর পরিমাণে গাছ আছে। এখন যেমন গন্ধরাজ, তারপরে এই যে এটাকে বলা হয় অ্যারোমেটিক জুঁই, খুবই বেশি ফুটেছে। আর কাঠগোলাপ মোটামুটি সব সময় ফোটে, এই সময়টা একটু সম্ভবত বেশি ফোটে। কাঠগোলাপ আমার অনেক পছন্দের, অনেক ধরনের কাঠগোলাপ আছে। আমি অলরেডি 2টা নিয়েছি এবং আজকে আরেকটা কালারের কাঠগোলাপ কালেক্ট করলাম। এছাড়া রয়েছে বাগান বিলাস, আর নাম না যারা অনেক রকম। এই যে এই প্ল্যান্টটার নামটা একটা খুবই একটা ইউনিক টাইপের একটা ফুল, খুবই সুন্দর ছিল এই গাছটা। এখন আমার নামটা মনে পড়ছে না এটার নামটা কি, কিন্তু একটু অন্য ধরনের। এটা সম্ভবত একটা বিদেশি একটা কোনো লতা গাছ। আর অনেক রকমের ফুলের গাছ রয়েছে, ফলের গাছ রয়েছে। আপনারা আপনাদের যদি বারান্দা বা ছাদ থাকে সেভাবে লাগাতে পারেন। আর প্রচুর ইনডোর প্ল্যান্টও আছে যেগুলো অল্প আলোতে এবং ঘরের ভেতরেই হয়, সেগুলোও আপনারা কালেক্ট করতে পারেন। গাছের প্রাইস মোটামুটি 50 টাকা থেকে একেবারে 5 লাখ টাকা পর্যন্তও আছে। আপনার বাজেট, রুচি সব কিছুর উপরই তার নির্ভর করে। এই গাছগুলো খুবই ভালো লাগে। এগুলো ইনডোর প্ল্যান্ট। আমি কিছু ইনডোর প্ল্যান্টও কালেক্ট করেছি। আর এখন ফলের গাছের মধ্যে আমলকি গাছটা আমি খুঁজছি। আমি একটা অলরেডি আমলকি গাছ নিয়েছি, এখন আরেকটা একটু ভালো দেখে আমলকি গাছ খোঁজার জন্য এই নার্সারিটাতে আসলাম। এর ভিতরের ছাউনিতে অনেক গাছ আছে। এই দেখুন প্রজাপতি কি সুন্দর বসে আছে, মধু খাচ্ছে ফুলের থেকে। এটা জবা একটা ফুল, অনেক রকমের জবাও আছে। জবা ফুলটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো। ওই জবা ফুলের পাতা যদি আপনি বেটে দিতে পারেন মাথায়, তাহলে আপনার চুল কিন্তু কালো হবে, চুল পড়াও বন্ধ হবে। প্রত্যেকটা অনেক গাছপালার কিন্তু প্রত্যেকটারই কিছু না কিছু ঔষধি গুণ থাকে। আমরা কিছু জানি বা কিছু জানি না। এছাড়া আমি স্টিভিয়া গাছও কালেক্ট করব যদি পেয়ে যাই। রোজমেরি, স্টিভিয়া এগুলো আমার আছে বাকেট লিস্টে। এখানে জাম্বুরা গাছ, লেবু গাছ, তারপরে বিভিন্ন রকম আম। এখন আমগুলো সব বেশিরভাগই পেড়ে ফেলেছে, খাওয়া হয়ে গেছে যেহেতু এখন বর্ষা। এইটা হচ্ছে আব্দুল বাকের নার্সারি। এখান থেকে আমি আমলকি গাছটা নিয়েছিলাম। এখানে কটবেল গাছও ছিল, কিন্তু প্রচুর দাম চাওতে সেটা আর নেওয়া হয়নি।
আর চারা গাছ আমি চাচ্ছিলাম ফলসহ ছোট কোনো গাছ। এই যে বড় আমলকি গাছটা দেখতে পাচ্ছেন, এটারই একটা মিডিয়াম ভার্সন আমি নিয়েছি। আর এগুলো হচ্ছে এয়ার প্ল্যান্ট, আর বাতাসে এগুলো হয়, আর মাঝে মাঝে একটু পানি স্প্রে করে দিতে হয়। এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণার আইডিয়া দেওয়া হয়েছে, যারা বাগান বাড়ি করবেন তারা এভাবে করে একটা আইডিয়া নিতে পারেন এই বৃক্ষমেলা থেকে। আর গাছগুলো কীভাবে লাগালে ভালো লাগবে। আর এই যে হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো, এগুলো সবই এয়ার প্ল্যান্টগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, আর এগুলো কিন্তু ভালোই যত্ন লাগে। আপনাকে মানে কিছুদিন পর পর এটাকে এক বিশেষ ধরনের খাবার বা স্প্রে দিতে হবে। এটা হচ্ছে একটা রিকল নামে একটা নার্সারি ছিল। এই নার্সারিতে তো প্রচুর আনকমন কিছু গাছ ছিল। আর এটা এয়ার প্ল্যান্ট আমি একবার নিয়েছিলাম, কিন্তু সেটা বাঁচেনি। আর এখানে প্রচুর গাছ আছে। এই গাছগুলো মোটামুটি একটু কম দামের মধ্যেই পাওয়া যায়, 100 টাকার করে এই বেশিরভাগ চারা গাছগুলো। অনেক কাঠের গাছ ছিল। আর এখানে আমরা একটা ব্যাম্বু ট্রি ট্রাই করলাম। আর আমি এখান থেকে স্টিভিয়া গাছ নিয়েছি। এটা অনলাইন বেসিক একটা নার্সারি, খুবই সুন্দর, অনেক কালেকশন ওদের। আর গাছগুলো খুবই ভালো ছিল। আপনারা চাইলে এই নার্সারিটাতে আসতে পারেন। তারপরে আমরা এখানে দেখবেন যে চা খাওয়াচ্ছে, সবাইকে ব্যাম্বুটি খাওয়াচ্ছে। ব্যাম্বুটির হেলথ বেনিফিট বলে অনেক। আর অর্কিড তো আমার কাছে সবসময় ভালো লাগে, কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। আমার বাসায় কিছু অর্কিড আছে, আর দেখি যদি মোটামুটি বাজেটে থাকে আরও কিছু অর্কিড নেওয়ারও ইচ্ছা আছে। আর এই যে এগুলো হচ্ছে গোলাপ, হাজারি গোলাপ, প্রচুর ধরে, ছোট ছোট ফুল, দেখতে ভালোই লাগে। ঘুরতে ঘুরতে আমাদের মানে অনেকটা সময়, অর্ধেকের বেশি ঘোরা হয়ে গেছে। বেশিরভাগ দোকানেই মানে একই ধরনের গাছ, ইউনিক পরিমাণের গাছ কম। আর কিছু কিছু স্টল আছে শুধু প্রদর্শনের জন্য। এখানে এই যে বীজতলা তৈরি করে কীভাবে একটা বাগান করা যায়, আর এগুলো হচ্ছে গভর্নমেন্টের মানে বন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর থেকে করা রাবার বাগানের একটা মডেল। আমরা কিছু বীজও নিয়ে নিলাম, মানে এই বর্ষার পরে লাগানো যায় এমন কিছু সবজি বীজ। আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে, আমি আপনাদেরকে দেখাবো একদিন পরে যে আমি মেলা থেকে কি কি গাছ কিনেছিলাম। আপনারা যদি দেখতে চান কমেন্ট করবেন। আর এখানে প্রচুর পরিমাণে ছিল অর্কিড, আর অ্যাডেনিয়ামও ছিল। আলী জাহান ছিল এই শপটার নাম। আমি আরও গন্ধরাজ আর হাসনা হেনা নিয়েছি। এখন শিউলি ফুলের গাছটা খুঁজছি, সেটা হলেই হবে। আর এই দেখেন কত ধরনের লেবু, এক একটা লেবু প্রায় 1 কেজি এবং তার বেশি ছিল। এগুলো সব গাছে ছিল, এখন মানে পেকে গেছে, পোক্ত হয়ে গেছে, তাই ফুল ওনারা এগুলো প্রদর্শনীর জন্য রেখে দিয়েছে। চাইলে আপনারা এগুলোর চারা গাছও কালেক্ট করতে পারেন যারা লেবু গাছ লাগাতে চাচ্ছেন। আর লেবু গাছে কিন্তু পানি খুব কম দিতে হয়, সেটাই আপনারা যদি না জেনে থাকেন। আমি আগে ভালো মতো পানি দিতাম লেবু গাছে, তখন লেবু আসতো না, শুধু পাতা হতো। লেবু গাছ যখন শুকিয়ে যায় সেই অবস্থাতে শুধু পানি দিতে হয়, কম পানি দিলেই এটার ফলন আসে। আর এই যে কাঠগোলাপ, একটা সাদা কাঠগোলাপ নিয়ে নিলাম। কাঠগোলাপের অনেকগুলো জাত আছে, এটা একটা কমলিয়া নাকি কি একটা জাতের ছিল, খুব সুন্দর ছিল ফুলটা। অল্প কিছু আম এখনও আছে গাছে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে রেড কালারের যে থাই ম্যাঙ্গোগুলো, মিয়াজাকি। আর আতা গাছে, আতাটা দেখে আমার খুব ভালো লাগছিল, ভাবছিলাম গাছটা কিনবো, কিন্তু অনেক বেশি দাম চাচ্ছে। দেখি এখন নেওয়া যায় কি না। আর কারণ অলরেডি অনেকগুলো গাছ কিনে ফেলেছি, এগুলো আগে লাগানোর জায়গা করতে হবে। আর এখানে অনেক ধরনের জবা গাছ ছিল। জবা গাছ আমার বড় বাড়ি খুবই ভালো লাগে। আর এই যে অ্যাডেনিয়ামে দেখেন ফুল এসেছে, অ্যাডেনিয়াম গাছটাও কিন্তু খুব সুন্দর। এই দোকানে অনেক অ্যাডেনিয়াম ছিল, যারা অ্যাডেনিয়াম লাভার এখান থেকে কিনতে পারে। এছাড়া যারা গাছ আছে অলরেডি এবং গাছ কিনেছেন, তাদের সেই গাছের সার এবং অ্যাক্সেসরিজ টুলসগুলো কিন্তু এখানে একটু কম দামে পেয়ে যাবেন। আর এই যে বাগান বিলাসের কালারটা খুবই সুন্দর ছিল, অনেক বেশি চাচ্ছিল দাম, 2000 টাকা প্লাস এমন ছিল। নার্সারিতে আসলে অনেক সময় কমে পাওয়া যায়, আবার এখানে অবশ্য ভালোই কমে দিবে, আপনাকে একটু দরদাম করে নিতে হবে।
অনেক ভালো ভালো ভ্যারাইটি অফ মানে ফ্লাওয়ার, ক্যাকটাস এগুলো অনেক আছে এবং অনেক সুন্দর, আপনি মানে দেখে শুনে বুঝে নিতে পারবেন। মেলায় আসার এটাই সুবিধা, এতগুলো স্টল ঘুরে একদিন হয়তো ঘুরবেন আর একদিন কিনবেন, আর অথবা একদিনেও ঘুরে কিনে নিতে পারেন। আর ডালিম গাছে প্রচুর ডালিম হয়েছে, এগুলো বেশিরভাগই কলামের গাছ, মানে এগুলো আপনি মাটিতেও রোপণ করতে পারেন, আপনার ছাদ বাগানেও রোপণ করতে পারেন। তবে ফুল এবং ফলের জন্য কিন্তু ভালো পরিমাণে রোদ দরকার। আর আপনার যদি ছাদ না থাকে, আপনি সেক্ষেত্রে ইনডোর প্ল্যান্টটা আপনি নিতে পারেন। এই যে একটা অ্যাভোকাডো গাছগুলো এখন বাংলাদেশে অনেকেই লাগাচ্ছে, বাগান করছে এবং সফল হচ্ছে। আমি নিজেও একটা ছাদে অ্যাভোকাডো লাগাচ্ছি, আশা করি ফলন পাবো, আপনারা দোয়া করবেন। আর এই যে অনেক আম গাছ, আমার অলরেডি 5-6টা আম গাছ আছে। এখন আমি অন্যান্য ফলের দিকে যাচ্ছি, ফুল এবং ফলের দিকে। স্টিভিয়া গাছটা আমি নিয়েছি অলরেডি, এখন দেখছি আঙ্গুর গাছ, বিভিন্ন রকম আঙ্গুরের গাছ। জায়গা থাকলে আমি অবশ্যই নিতাম। এই যে একটা ছোট্ট পুকুরের আইডিয়া, এবং এখানটাও খুব সুন্দর, এটা অবশ্য এই স্টলটা প্রদর্শনীর জন্য। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আমরা অনেকগুলো গাছ কিনলাম, পরবর্তী আরেকদিন আমি দেখাবো আমার ছাদ বাগান আমি কিভাবে গাছগুলো লাগিয়েছি, সাজিয়েছি। ভিডিওটা কেমন লাগলো, আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আর ঘুরে আসতে পারেন এই আগারগাঁওয়ের বৃক্ষ মেলায়। থ্যাংকস ফর ওয়াচিং।